আসসালামু আলাইকুম। আজকে চলে গেছিলাম আমাদের যে মহারাজপুরের ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। এই জমিদার বাড়িতে এটি একটা প্রত্নতান্ত্রিক নিদর্শন। এই নিদর্শনটি ব্রিটিশ আমলে করা হয়েছিল। আর নীল চাষ এবং বাংলার যে জমিদার প্রথা, এই জমিদার প্রথার আমলেই কিন্তু এই জমিদাররা বিভিন্ন অঞ্চলে এই রকম প্রাসাদ নির্মাণ করে। জমিদাররা বিভিন্ন অঞ্চলে নীল চাষের কর উঠাতেন। ব্রিটিশদের নেতৃত্বে বাংলার কৃষকের উপর করা হতো অমানসিক নির্যাতনের শিকার হয়ে বাংলার মানুষরা একসময় বিপ্লবী হয়ে ওঠে। এই বিপ্লবী হয়ে ওঠার পর কিন্তু এরা এই বিভিন্ন অঞ্চলে যে প্রাসাদ আছে, এই প্রাসাদ থেকে পালিয়ে তাদের যে ইংল্যান্ডে কিন্তু চলে যায়। আমরা জেনে থাকবো যে প্রায় 200 বছর ব্রিটিশরা আমাদের যেই অঞ্চল কিংবা তখন ভারতবর্ষ ছিল, ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে তারা 200 বছর আমাদের কৃষক এবং আমাদের যেই দেশ, সংস্কৃতি, জাতির উপরে কিন্তু তাদের যে একটা প্রভাব কিন্তু বিস্তার করেছিল। 1947 সালে কিন্তু এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। ভারতবর্ষ স্বাধীনতা লাভের পরেই কিন্তু পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান লাহোর প্রস্তাবের মাধ্যমে দ্বিখণ্ডিত হয় ভারতবর্ষ। তখনকার কিছু বিপ্লবী নেতা ছিল হাদি, শরিয়তুল্লাহ এবং তিতুমির, যারা ব্রিটিশদের বিরুদ্ধে মূল বিপ্লব সৃষ্টি করে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাধ্যমেই কিন্তু আমাদের প্রথম বিপ্লবী মনোভাব বাংলার এবং ভারতের জনগণের হয়ে ওঠে। 16 অক্টোবর 1905 সালে কিন্তু বঙ্গকে দুই ভাগে বিভক্ত এবং দুই খণ্ডে খণ্ডিত করা হয়। বঙ্গভঙ্গকে কেন্দ্র করে ভারতীয় এবং বাংলার হিন্দু সমাজ তখন বিভিন্ন রথযাত্রা শুরু করে এবং বিদ্রোহ শুরু করে। তারা বঙ্গমাতার ভঙ্গকে মেনে নিতে পারে না। 1947 সালে ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষকে বিজয় ঘোষণা করার পর মোহাম্মদ আলী জিন্নাহ লাহোর প্রস্তাবের মাধ্যমেই কিন্তু পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নামে একটি ল্যান্ড দাবি করে। তৎকালীন ভারতের যে বিপ্লবী নেতা মহাত্মা গান্ধী, এই মহাত্মা গান্ধী কিন্তু দুইটি মুসলিম ল্যান্ড পেশ করেন। হিন্দু মুসলিম দাঙ্গা ছিল ভারতের একটি নিত্যদিনের ঘটনা। এই কারণে মুসলিম নেতা মোহাম্মদ আলী জিন্নাহ লাহোর প্রস্তাব পেশ করেন, মুসলিমদের জন্য আলাদা একটি ল্যান্ড দাবি করেন। মোহাম্মদ আলী জিন্নাহ লাহোর প্রস্তাবের মাধ্যমেই কিন্তু পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নামে দুইটি দেশ স্বীকৃতি পায় ভারতের ইতিহাসে। এবং বর্তমান যার একটি নাম হচ্ছে বাংলাদেশ, আর একটি হচ্ছে পাকিস্তান। শহীদ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে বাংলাদেশকে স্বাধীনতার ঘোষণা দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণের মাধ্যমে জাতিকে জাগরণ করেন। দীর্ঘ 9 মাস পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে প্রাণপণ লড়াইয়ের মাধ্যমে 1971 সালে 26শে মার্চ আমরা কিন্তু মহান বিজয় লাভ করি। এই বিজয়ের মধ্য দিয়ে আমরা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাই। ইউনেস্কো আমাদের সর্বপ্রথম স্বীকৃতি দেয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 7ই মার্চের ভাষণ, এই ভাষণকে সর্বকালের শ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি দেয়। বাঙালি জাতি পায় নতুন একটি আশার আলো, নতুন একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ বাংলাদেশ। ব্রিটিশ পিরিয়ডের যে নেতা ছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, এরা কিন্তু ছিল আমাদের এই অবিভক্ত বাংলার কিছু অসামান্য কৃতিত্ব সম্পন্ন নেতা। ইতিহাস কিন্তু এই নেতাদের কৃতিত্বর সাক্ষী। এই নেতারা দেশের জন্য এবং বাঙালি জাতির জন্য, বাঙালিয়ানার জন্য কিন্তু সবসময় সর্বত্র লড়েছেন। মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন আমাদের বাংলার একজন শ্রেষ্ঠ সন্তান, যিনি আমাদের শিখিয়েছে ভারত এবং হিন্দু জাতীয়তাবোধ আমাদের বাংলার শত্রু এবং আমাদের মুসলিম জনতার শত্রু। বাঙালিরা কালে ক্রমে সবসময় কিন্তু একটা বিদ্রোহী মনোভাব পোষণ করেছে। বাঙালি একক ঘনিষ্ঠ কণ্ঠ কালে কালে তুলে